মাশাল্লাহ, এটা হলো আমাদের বিএডিসি এই যে গোডাউনের কোনার কানেকশন, যেটা সেই জয়েন্টটা দেখতে পাচ্ছেন। প্রথমে এটার সাথে কানেকশন করে কাজ করেছে শুরু আমাদের দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইডে ড্রেনের কাজ যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন হেঁটে যাচ্ছি এই পাইপের উপর দিয়া, এই বালু ফেলানো, এবং সামনে আছে এই যে পিটগুলো এখনও স্ল্যাব করেনি। এই যে ওই বিপরীত সাইডে ওই পাশে বুঝছ নাই, এখানে এই যে ড্রেনে চলমান পানি, রাতের অন্ধকার, এখন অধিক রাত, গভীর রাতি বলা চলে, 12টার উপরে। এই যে পানি স্রোত দেখছেন আপনারা, এটা পিট, এখনও পিটের স্ল্যাব বানানো হয়নি, এবং পিটের থেকে যে এখানটা লাইন গেছে বালু ফেলিয়ে রেখেছে কিছুক্ষণ আগে। আজকে বৃষ্টি হয়েছিল রাতে, তাতে একটু সুবিধা হয়েছে কি বালুটা ভালোভাবে বসেছে। এটা আরেকটি পিট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ। আমি দক্ষিণ পল্লবী বিএডিসি গোডাউনের সেই কোনা আপনারা দেখতে পেলেন, শুরু করলাম সেখান থেকে দক্ষিণ দিকে আমি যাচ্ছি এই যে 7 নাম্বার গেট সামনে, যেখানে কানেকশনটা দিয়েছে। আপনাদেরকে আমি সেই পর্যন্ত যে দেখাবো আল্লাহর রহমতে। এই যে দেখেন, এখানটা পাইপ ফেলানো হয়েছে, বালি ফেলিয়েছে, এবং এই যে একটি পিট, এই পিট থেকে এই যে পানির স্রোত দেখতে পাচ্ছেন আপনারা। নিঃসন্দেহে আমার ধারণা রাত হলেও বোঝা যাচ্ছে যে পানি যাচ্ছে, পানি একটি স্রোত আছে। অল্প বৃষ্টিতে এই রাস্তা তলিয়ে যেত, কেন বৃষ্টির পানি যে সারতে পারতো না, এটা স্বাভাবিক সাধারণ টাইমে। এখন অধিক রাত কেউ পানি ব্যবহার করছে না, তারপরেও অর্ধেক পাইপ ভরা আপনারা দেখতে পাচ্ছেন, অর্ধেক পাইপ কিন্তু ভরে আছে। যাই হোক, এইখান দিয়ে এই যে একটা লিঙ্ক রোড, এখানে একটি পিট, এদিক আমরা পিট করে রেখেছি, যদি বিশেষ প্রয়োজন হয় অল্প একটু রাস্তা আছে এখানে, আমরা যেন পরবর্তীতে লিঙ্ক বাড়াইতে পারি। যাই হোক বন্ধুগণ, আমি দক্ষিণ দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইপ ফেলে এখানে বালি ফেলেছে, এখান দিয়ে যে বালি ফেলানো পাইপ ফেলে আমি হেঁটে দেখাতে যাচ্ছি আপনাদেরকে আরেকটি পিট। এই যে দেখেন পানি চলমান, 10 লাখ টাকা পানি চলমান, অর্থাৎ কানেকশন দিয়ে দিচ্ছে ওই মাথায়। 7 নম্বর গেটের কানেকশন তীর্থের কাকের মতো বসে থাকা, যা এতদিন পর সেটা দেখাতে পারতেছে আপনাদেরকে। মাশাল্লাহ, এই যে মিন্টু সাহেব আছেন খুব সুন্দর। হ্যাঁ, আমি এই যে এই বালি ফেলছে, নিচে পাইপ আছে, তার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি ক্যামেরা ধরে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সামনে আরেকটি পিট, সেই পিট। এই যে দেখেন পানি স্রোত আছে। অধিক রাত যেখানে 12টার অনেক উপরে, সেই সময় কোনো ব্যবহার হয় না পানি, তারপরেও পানি অর্ধেক পাইপ ভরা এবং স্রোত আছে যা। তাহলে অল্প বৃষ্টিতে কেন ওভারফ্লো করবেন না? এই ড্রেন ছিল না যখন প্রবলেম হয়েছে তখন। যাই হোক, সেই জন্যই এই কানেকশনটু করা, এখান থেকে বিএডিসি গোডাউন পর্যন্ত। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা। মাশাল্লাহ, এই যে পানির স্রোত, যেখানে এসে কিছু ময়লা জমেছে, ওই যে ওখানে স্রোতটা বোঝা যাচ্ছে। এবং এইটা একটা লিঙ্ক পিট করা আছে টি প্যাটার্নের, পূর্বে দেখলেন একটা, যা যদি বিশেষ প্রয়োজনে এতটুকুতে লাগে, পরবর্তীতে যেন আমরা করতে পারি সুন্দরভাবে। যেহেতু ওই 7 নম্বর গেট দিয়ে ওই দিক দিয়ে একটি পাইপ গেছে, এটা এই দিক দিয়ে পাইপে কানেকশন করা হয়েছে, ওই মাথায় লাগিয়ে এসেছি। আমরা দেখতে পেলেন পূর্বে ওই পিঠে তো পানি যাচ্ছে না, পানি তো সোজাই যাচ্ছে, তাই না? এই পিঠে হোল্ড হয়ে আছে। হ্যাঁ, এটা হোল্ড হয়ে আছে, কারণ এই দিকে আর কোনো কানেকশন নেই। যে বিশেষ প্রয়োজনে যদি লাগে তাহলে আমরা এদিকে যেন করতে পারি সেইভাবে। যাই হোক বন্ধুগণ, আমি এখন চলে যাব 7 নম্বর গেটে। এই যে এখান দিয়ে রাস্তা কেটে বালি ফেলে রেখেছে, নিচে পাইপ। নিঃসন্দেহে পূর্বে দেখেছেন যা, এখন সেই একই অবস্থা। আমি 7 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি মাশাল্লাহ। এবং এটা আরও একটি পিট, এখানে মাচা দিয়ে ওই যে প্লাস্টারের কাজ করছে, এই জন্য মাচা দেওয়া, কিন্তু নিচ দিয়ে কিন্তু পানি যাচ্ছে। সেই সাথে আর একটু সামনে গেলে লাস্ট পিট, দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইডে 7 নম্বর গেটের ভিতরে। এই পিটটিও অল কমপ্লিট এবং চলমান পানি। এই হলো আমাদের 7 নম্বর গেটটি, দেখতে পাচ্ছেন আপনারা। এই 7 নম্বর গেট, এই বাইরে এই সেই 60 ফুট রোড, অর্ধেক রোড 7 নম্বরে কমার্শিয়াল এবং অর্ধেক আবাসিকে আমাদের দক্ষিণ পল্লবীতে পড়ছে, যা এই সেই লাইনটা। এই যে পানি যায় তো, এই যে
এই সেই পূর্বের লাইন দেখছেন আপনারা, এই সোজা এই রাস্তাটা চলে গেছিল, এই দিকে লিঙ্কটা ছিল না। এই কানেকশন জন্য এতটা দিন এত কষ্ট করে এতটা পথ কেটে আজকে সেই ওই মাথায় থেকে পাইপ বসাতে এসে এই যে এই পিঠে কানেকশন দেওয়াতে আমাদের এই দুর্ভোগ হয়তো আর থাকবে না। আলহামদুলিল্লাহ, অল্প বৃষ্টিতে ওভারফ্লো করে কোমর পর্যন্ত রাস্তায় পানি উঠে যেত। এই 7 নম্বর গেটের এখান থেকে বহু চিত্র ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, পূর্বে দেখেছেন আপনারা। এমনকি বাসা বাড়ির নিচতলা ডুবে যেত, নৌকা চলার মতো অবস্থা দেখা যেত। সেই জায়গায় আর পানি ওভারফ্লো করবে না আমার বিশ্বাস। এই লিঙ্ক ড্রেনেজ পাইপ দিয়ে চলে যাবে, সুর করে পানি রাস্তার উপর আর উঠবে না। সেই দোয়া প্রত্যাশা সকলের কাছে। এমনকি আমাদের এখানকার যে পানি কেন নেই? হ্যাঁ, এই যে বাসাবাড়ি থেকে এই যে দেখেন। লিঙ্ক ড্রেনগুলো যে আছে সেই ড্রেন দিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন ড্রেনগুলো সব শুকিয়ে গেছে, এই ড্রেনগুলো ভরে ছিল। হ্যাঁ, এই ড্রেনগুলোর পানি সমস্ত এই বড় পাইপ দিয়ে এখান দিয়ে সোজা। সুন্দরভাবে রোড পেয়ে চলে গেছে। থ্যাঙ্কস গড, আল্লাহর অশেষ রহমত ছিল। মাহে রমজান সিয়ামের মাসে সরকারিভাবে আমাদের এই কাজ হয়েছে, আমরা খুব হ্যাপি খুশি দক্ষিণ পল্লবী নিবাসী। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন প্রত্যেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস অল।